বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। তো আজকে আমরা যে বিষয়টা পড়ব, সে প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। এই কথাটা কতদূর সত্য, কতটুকু শরীয়ত সম্মত, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব হালকাভাবে। এটা আমরা সাধারণভাবে জেনে থাকি, বা এটা এমন একটা আকীদা, বিশ্বাস, যেটা হিন্দুদের মাঝেও রয়েছে। হিন্দুদের মাঝেও এই বিশ্বাসটা রয়েছে। তারা এটা মনে করে যে তাদের ভগবান সবার নিকট রয়েছে। হিন্দুদের একটা ছোট বাচ্চা, একটা পশু পাখি, গাছপালা যাই হলো, সবার মাঝে কি রয়েছে? তাদের ভগবান রয়েছে। তো অনুরূপভাবে আমাদের কিছু মুসলমান রয়েছেন, তাদের আকীদা আমাদের আকীদার মধ্যেও একদম সংমিশ্রণ হয়ে গেছে। তাদের আকীদা কি মধ্যে যেমন হিন্দুদের আকীদার মতো, তাদের আকীদায় প্রবেশ করে গেছে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গায় রয়েছেন। তো এই কথাটি ব্যাখ্যা সাপেক্ষে যদি এর দ্বারা উদ্দেশ্য করা হয় যে স্বয়ং আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে সঠিক নয়। মানে কেউ যদি বলে স্বসত্তায় আল্লাহ তাআলা জাতে, মানে তার নিজের অস্তিত্বেই সব জায়গায় প্রমাণিত, ও ও রয়েছে, উপস্থিত রয়েছেন, বিরাজমান রয়েছেন, তাহলে সেটা ভুল হবে। সঠিক উত্তর কি হবে? যেমনটা গত পর্বে আমরা জেনেছি যে আর যদি এর দ্বারা বোঝানো হয় যে মহান আল্লাহ তাআলার ক্ষমতা সর্বত্র বিরাজমান, মহান আল্লাহ তাআলার যে শক্তি, ক্ষমতা, এটা সব জায়গায় বিরাজমান করছে, তাহলে এটা সঠিক হবে। তাহলে এই দুটোর মধ্যে আমরা অনেকেই পার্থক্য করতে পারি না। আমরা মনে করি যে আল্লাহ তাআলা আছেন, আমাদেরকে আছে তো দেখছে, তার মানে সব জায়গায় তিনি উপস্থিত হয়ে আছেন। উপস্থিত মানে এই নয় যে তিনি সেই জায়গাটা নিজের সত্তা নেই। কোন জায়গায় কি হয়, যেমন আল্লাহ তাআলা এর আগে আমরা জেনেছি যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন, এ এবং হারুন আলাইহিস সালামের ব্যাপারে, যে আমি তোমাদেরকে সঙ্গে আছি, তোমাদের সঙ্গে আছি, তোমাদেরকে শুনছি এবং দেখছি। তার মানে সেই সঙ্গে সেটা বোঝাতে যাচ্ছেন আল্লাহ তাআলা। কেননা আমরা জানি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী প্রেরণ করতে মাধ্যম হিসাবে জিবরাইল আলাইহিস সালামকে ব্যবহার করেছেন। তাহলে আমরা একটা সাধারণ জ্ঞান আমরা জানা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআনে কারীমের আয়াতগুলি, কোরআনের যে সূরাগুলি নাজিল হয়েছে, পুরো কোরআন, তা আল্লাহ তাআলা কি সরাসরিভাবে নাজিল করে দিয়েছেন? তো না। সেই সরাসরিভাবে নাজিল না করে তার মাধ্যম কাকে রেখেছেন? জিবরাইল আলাইহিস সালামকে রেখেছেন। তিনি আসমান থেকে কোরআনের ওই যে আয়াত ওহীগুলো নিয়ে আসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করতেন। যার দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা এই সবার জায়গায়, সবারই, আমার মাঝে, আপনার মাঝে, সবারই মাঝে আছে, এই কথাটা ঠিক নয়। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার ক্ষমতা সব জায়গায় বিরাজমান। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার দৃষ্টিশক্তি, আল্লাহ তাআলার শ্রবণ শক্তি, আল্লাহ তাআলার সব কিছুই তার দ্রষ্টা। তো এই হিসাবে আল্লাহ তাআলা সব জায়গায় উপস্থিত রয়েছেন, বিরাজমান। যেমন এখানে আহ, আল্লাহ তাআলা বলেন নাযালা বিহি রূহুল আমিন আলাল আলা কলবিক, যে এটাকে কোরআনে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম আপনার হৃদয়ে অবতীর্ণ করেছেন। তো তিনি নিজেই সর্বত্র বিরাজমান করলে মাধ্যমের দরকার হলো কেন? তাহলে এখানে প্রশ্ন রাখতে পারে যে আল্লাহ তাআলা যদি সব জায়গায় বিরাজমান করবে, তাহলে তিনি মাধ্যম লাগালেন কেন? তা আমরা আরো জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাহু ওয়া তাআলার সাথে অত্যন্ত নিকট থেকে কথোপকথন করার জন্য মিরাজে রজনীতে ৭ আসমানের উপরে আরোহণ করেছিলেন। বলছে এর থেকে আরো পুখতা দলিল হলো, আমরা জানি যে মিরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করার জন্য আল্লাহ তাআলার সঙ্গে কোথায় গিয়েছিলেন? ৭ আসমানের উপরে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কথোপকথন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে নিয়ে এসেছিলেন। তাহলে এই বিষয়টাও স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা ৭ আসমানের উপরে রয়েছেন। মহান আল্লাহ তাআলা যদি সর্বত্রই থাকতেন, তাহলে মিরাজের যাওয়ার প্রয়োজন কি ছিল? অতএব মহান আল্লাহ তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান, এ কথাটি বাতিল, কোরআন হাদিসের পরিপন্থী ও আল্লাহর জন্য মানহানিকর। বরং তার জ্ঞান, শ্রবণ, দর্শন ও ক্ষমতা সর্বত্র বিরাজমান। এটাই হলো
চূড়ান্ত, এটাই হলো আমাদের আকীদা বিশ্বাস। তাহলে বুঝতে পেরেছেন কোরআন হাদিস অনুযায়ী আমাদের আকীদা বিশ্বাস কিরকম হওয়া দরকার এই বিষয়ে, যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান রয়েছে কি হিসাবে? তার জ্ঞান, তার শ্রবণ শক্তি, তার দৃষ্টিশক্তি এবং তার শক্তি ক্ষমতা সবই সর্বত্র বিরাজমান রয়েছেন। কিন্তু তিনি স্বসত্তায় আরশের উপরে আসমানে, ৭ আসমানে আরশের উপরে রয়েছেন। এই বিষয়টা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন।